দেখো কালকে রাতে মাঠে গিয়ে কি অবস্থা করেছে। সব সময় এত দৌড়াদৌড়ি করবে, পুরো পুড়ে গিয়ে চোখটায় লাগিয়ে এসেছে। ভালো লাগে? মন টনগুলো ওই জন্য আমার খুব খারাপ, কিচ্ছু ভালো লাগছে না। শুভ সকাল বন্ধুরা। আর তোমাদেরকে তো দেখালাম মেয়েটার কি হয়েছে। কালকে রাত্রিবেলা মাঠে গিয়েছে, মাঠে গিয়ে একটুখানি ধীরস্থির হয়ে বস, কোনো সময় না, এত দৌড়াদৌড়ি লাফালাফি ঝাপাঝাপি করবে সব ফোন দিয়ে, অন্ধকারে হয়তো পা বেঁধে পড়ে গিয়েছে, পড়ে গিয়ে এরকম চোখটায় লেগেছে। চোখটা তো কালো হয়ে মানে নীল হয়ে পুরো গেছে। তো ওষুধপত্র দিয়েছি, আর্নিকাও খাইয়ে দিয়েছি, দেখি কি হয়। তো চলো, আজকে তো মঙ্গলবার। আর আমার পায়েল পেজ আর পায়েল ক্রিয়েশনে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। এখন সকালবেলা কাজকর্ম সারছি, কারণ ছেলের আবার পরীক্ষা, আজকে ইতিহাস, আর মেয়ের তো স্কুল আছেই। তো চলো কাজকর্ম করে নিই, কমপ্লিট করে নিই। যে আমার মাম্মাম এখন একদম রেডি হয়ে গেছে, স্কুলে যাবে। ব্যথা লাগুক আর যা লাগুক, স্কুল একদমই কামাই করতে চায় না। তার মধ্যে যে পাটা তো আজকে সকালবেলা আবার লাগিয়েছে। দেখি মা চোখটা দেখি একবার, চোখটার এই যে কী অবস্থা চোখটার। যাই হোক, স্কুলে তো যাবেই, আর স্কুলে এমনিও যেতে হবে, শনিবার থেকে আবার এক্সাম। ওই জন্য স্কুলটা কামাই করা যাবে না। মা চলো আস্তে আস্তে নাবো, দাদা আসছে। আস্তে আস্তে নিয়ে যাবি বুনুকে। যে তোমাদের দাদাভাইও এখন রেডি হয়ে গেছে, এখন যাবে রানাঘাট। একটু তাকাও, এখন যাবে রানাঘাট। চলো। তো এই যে বাবা যাচ্ছে বলে মেয়ে এখন, মেয়ের ঘ্যান ঘ্যানানি শুরু। বাবা ছাড়া তো মেয়ে কিছু বোঝে না। তো দেখো, আজকে যেহেতু তোমাদের দাদাভাইও স্টেশনে যাবে, ওই জন্য মেয়ে এখন বাবার সাইকেলে উঠলো। আর এই যে ছেলে যাচ্ছে ওর ব্যাগটা নিয়ে, ও যে টিফিন কিনে দেবে। আজকে আর কিছু টিফিন করতে পারিনি, তো এই যে এখন বায়না আমি বাবার সাথেই যাব। আর যেহেতু শরীরটাও খুব একটা ভালো না, ওই জন্য আজকে একটু মানে ঘ্যান ঘ্যানানিটা বেশি হচ্ছে। ছোট বাচ্চা যা হয়, শরীর খারাপ থাকলে ঘ্যান 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 করে। টাটা মা, সাবধানে যাবে। এই তুমিও সাবধানে যাবে, হ্যাঁ? সময় পেলে আমাকে ফোন করবে। দুঃখা। তো দেখো, তোমাদের দাদাভাই আজকে বাজার থেকে এই ফুলটা নিয়ে এসছে। আজ কদিন ধরেই আমি বলেছিলাম যে এইরকম ফুল আমার খুব পছন্দ। তো বললো ঠিক আছে, আমি পেলে অবশ্যই নিয়ে আসবো। তো আজকে এই ফুলটা নিয়ে এসছে, এই কাগজি ফুল বলে এটাকে। তো কার কার এই ফুল পছন্দ তোমরা বলো। আর এই ফুলটা তোমাদের দাদাভাই পরে বললো কালকে লাগিয়ে দেবে টবে। এটা কিন্তু বেশি একটা বড় হবে না, টবেই হবে। এই যে এবার তোমাদেরকে দেখাই কি সুন্দর ফুলগুলো। চলো তোমাদেরকে দেখাই, আজকে আমাদের বাড়িতে আবার সন্ন্যাসীরা এসেছে। দেখো দেখো দেখো, দেখো কি সুন্দর বন্ধুরা। আজ আবার এসছে আমাদের বাড়িতে সন্ন্যাসীরা, চৈত্র মাস ভরেই আসে। তো ঘরে প্রচুর কাজ রয়েছে, যেহেতু চৈত্র মাস, এই সময় কাজের মানে শেষ থাকে না। পরিষ্কার পরিচ্ছন্ন, ঝাড়া পোছা সব কিছুই আছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে আমার বাসনের একটা দেখছো স্টিলের, আজকে এটা পরিষ্কার করে নতুন আবার এই যে কাগজ নিয়ে এসেছি মায়ের কাছ থেকে। কাগজগুলো পেতে বাসনগুলোকে সুন্দর করে গুছিয়ে ফেলবো। যতটা কাজ গুছিয়ে ফেলা যায় সব কিছু করে লাস্টে সব ঢাকা ঢোকা দিয়ে একবারে কাচাকুচিটা কমপ্লিট করে নেবো চৈত্র মাসের। তো কাজ করতে করতে গান চালিয়ে নিয়েছি, কিন্তু গানটা তো তোমাদের মানে শোনাতে পারবো না, কারণ যেহেতু কপিরাইট ক্লেম হয়ে যায় প্রচুর পরিমাণে, ওই জন্য গানটা শেয়ার করতে পারছি না। তো রবীন্দ্রসঙ্গীত চালিয়ে নিয়েছি, আমার খুব প্রিয় একটি গান। শুনতে শুনতে আমি কিন্তু কাজ করছি। আর দেখো আজকে চারিদিকে রোদ্দুরটা একদম ঝলমল ঝলমল করছে, দেখে যেন মনটা ভরে যাচ্ছে। এত ভালো লাগছে যে কি বলবো। আকাশে কি সুন্দর মানে নীল নীল মেঘের মেলা। তো যাই হোক, তার মধ্যে দিয়ে গান চালিয়ে নিলে কাজটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। আর যেহেতু তাড়াতাড়ি করে ছেলে বাড়ি চলে আসবে, তাড়াতাড়ি করে কাজ করতে হবে। তো গান শুনতে শুনতে আমিও আমার কাজ করছি। তো দেখো এই যে একদম গুছিয়ে গেছে, নতুন কাগজ পেতে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি। তো আমার গোছগাছ করতে খুব ভালো লাগে। ঘর বাড়ি সে ভাঙা হোক যাই হোক না কেন, কিন্তু আমি তার মধ্যে টিপটপ করে গুছিয়ে রাখবো, এটাই আমার খুব ভালো লাগে। তো আমি ওই কারণেই, আর যেহেতু চৈত্র মাস আমাকে তো করতেই হবে, পয়লা বৈশাখ রবিবার, সেই কারণে আজকে ভাবলাম যে এই রান্নাঘরের এই জায়গাগুলো গুছিয়ে ফেলি। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর কারা কারা চৈত্র মাসে ঘরের কাজ করো অবশ্যই জানিও, সবাই করো, তবুও কমেন্টসে অবশ্যই কিন্তু জানিও। দেখো আরেকটা কাজ করতেও আজকে বসে গেছি, সেটা হচ্ছে ফ্রিজ পরিষ্কার করা। এই দেখো সব জিনিসপত্র ফ্রিজ থেকে বার করেছি, করে ফ্রিজটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করবো। মানে যেদিন মাথায় আমার যেটা ঢোকে, মাথায় আছে ফ্রিজটা অগোছালো, গোছাতেই হবে। তো আমার ফ্রিজটার বয়স কত হতে পারে তোমরা দেখে একটু বলো তো, মানে কমেন্টসে দেখবো কারটা খেটে যায়। আমার ফ্রিজের বয়সটা কত হতে পারে তোমরা দেখে বলো, ঠিক আছে? চলো গুছিয়ে ফেলি ফ্রিজটা। এখন পরীক্ষা দিতে চলে যাবে ছেলেরা, আজকে ইতিহাস পরীক্ষাও এখন রওনা দিচ্ছে।
আর আমি এখন ঘরের কাজটাকে আজকে তাড়াতাড়ি সেরে রান্না করবো। আজকে অনেক দেরি হয়ে গেছে, মানে বিভিন্ন রকমের কাজ ছিল, যার জন্য মানে সেই কাজগুলো আজকে সারতেই হতো, যার জন্য আজকে অনেক অনেক দেরি হয়ে গেছে কাজে। তো চলো আজকে আর কোনো কথা বাড়াবো না, আগে পুরোপুরি কাজ সেরেই রান্নায় চলে যাবো আজকে তাড়াতাড়ি করে। তো এখন রান্না স্টার্ট করব, প্রায় 1:30টা বেজে গেছে। তো এই যে এখন টমেটো কাটবো, আর এখানে আদা আছে, তোমার দাদাভাই চিকেন এনেছে, শুধু চিকেনটা করলেই হয়ে যাবে। তো চলো কাজটা ঝপঝপ করে গুছিয়ে নিই। আজকে মনটা একটু ভালো লাগছে না, কারণ মেয়েটা কালকে রাতে একবার আঘাত পেয়েছে চোখের এইখানে, আবার আজকে পায়ে আঘাত পেলো, মানে মনটা ওই জন্য খুব খারাপ লাগছে। তো কি করবো, আর ছেলের সাথেও আজকে যেতে পারলাম না, এদিকে অনেক কাজ আজকে, সময় এগিয়ে আসছে রবিবারে, যেহেতু পয়লা বৈশাখ তাড়াতাড়ি করে সব সারছি, মানে সরি রবিবারে নীলের আগে আমি সব সারি কাজকর্ম, তো সেই জন্য। তো চলো কাজগুলো গুছিয়ে নিই। তো দেখো মোটামুটি সব গুছিয়ে ফেলেছি, আর এখন এই যে পেঁয়াজটা ভাজা বসিয়ে দিয়েছি, এখানে চিকেন ধোয়া একদম রেডি। তো আজকে আর ম্যারিনেট করিনি, একবারে বসিয়ে দেবো, যেহেতু এখন টাইম আর নেই, সময় অনেকটাই মানে কম, ছেলে বাড়ি আসবে প্রায় 3টের মধ্যেই চলে আসবে, ওই জন্য আর মানে বেশি দেরি করছি না। আর এখানে দেখো আলু কেটে রেখেছি, আমি মাঝে মাঝে আলু ভাজি না, এমনিই দিয়ে দিই মাংসে কষানোর সাথে, ওটাই বেশি ভালো লাগে। আর এই যে দুটোতেই মশলা একদম রেডি করা রয়েছে, এর পরপর কাজ সেরে নেব। তো দেখো এত তাড়াতাড়ি মানে যে পেরে উঠবো ঘর বাড়ি গুছিয়ে ভাবতে পারিনি। তো মোটামুটি সমস্ত কিছু একদম গুছিয়ে কমপ্লিট করে ফেলেছি, একটু তাড়াতাড়ি করে আজ করতে হলো, যে টাইমটাও বেশি নেই। তো এই যে আধা ঘন্টা ফার্স্ট তো তোমরা জানোই, এখন পুরো 2:30 প্রায় বেজেই গেছে। আর এই পুতুলটা আমার ছেলে এখানে সেট করেছে, পুতুলটা বললো মা এখানেই ভালো লাগছে। তো যাই হোক, এই ঘরটা তো সুন্দর করে দেখো গুছিয়ে ফেলেছি, চলো ওদিকটাও দেখাই। এদিকটাও সব গোছানো কমপ্লিট, মোছামুছি এগুলো স্ল্যাবগুলো, মানে মাঠের যা ধুলো আসে না, একটু ভালো লাগে না। আর এই যে প্রেশারটাকে আজকে ওপরে তুলে দেবো, ছেলে আসুক বাড়ি তুলে দেবো। আর এই ঘরটাও দেখো একদম সুন্দর করে আমার গোছানো কমপ্লিট। আর মিক্সিটা যেহেতু মশলা করেছি একটু মুছবো, ওই জন্য মিক্সিটা এখনও ঢাকিনি। এদিকে মোটামুটি সবই হয়ে গেছে, গোছানো কমপ্লিট। তো আজকে রাতে ইচ্ছা আছে জামা কাপড়গুলো গোছাবো আলমারিতে, দেখি আজকে কি হয়। তো ফাইনালি তোমাদের দেখাই ফ্রিজটা কেমন করে আমি গোছালাম। তো দেখো ফ্রিজটাও কিন্তু টোটাল একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এই পার্লারগুলো কি বলো তো, এখানে অনেক মশলাপাতি আছে। আর আমার এই যে ফ্রিজের ঝুড়ি দেখছো, ঝুড়িতে ফ্রিজে খাবারের থেকে মশলা বেশি থাকে, বেশিরভাগ মশলা ফ্রিজেই রাখি, তাহলে অনেক দিন অবধি মশলাগুলো না ভালো থাকে। যেহেতু গরম পড়েছে কটা বোতলও রেখে দিয়েছি, জলের বোতল। তো এই তোমার ফ্রিজটা দেখো গোছানো, আর ওপরে তো ফাঁকা, ওপরে মানে এখন কদিন ধরে তো নিরামিষ বলে কোনো এঁটো কাটা কিচ্ছু নেই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিক, সবটাই গোছানো ফ্রিজটা। তো ফ্রিজের বয়সটা কত তোমাদেরকে কিন্তু বলতে হবে অবশ্যই, ঠিক আছে। চলো রান্না একদম বসিয়ে দিয়েছি, একেবারে ঢাকা দিয়ে দিয়েছি, এখন আস্তে আস্তে এটা হবে, তারপরে কষিয়ে একেবারে জল দেবো। তো চলো ওই ঘরটাও দেখাই, ওই ঘরটাও কিন্তু একদম তাড়াতাড়ি করেই সব আজকে করে ফেললাম গুছিয়ে। তো দেখো এই ঘরটাও কিন্তু একদম গোছানো হয়ে গেছে। আর এখন গরমকাল বলে ছাদে আর জামা কাপড় মেলি না, এখানেই দিলেই শুকিয়ে যায়। তো দেখো এই যে ফুল গাছটা ঘরের কিন্তু শোভাটাকেই বদলে দিয়েছে। দেখি বিকেলবেলার দিকে তোমাদের দাদাভাই গাছটা লাগাই কিনা টবে, বাড়ি আসুক। ফোন করেছিলাম, বললো আমি আসছি রানাঘাটে, এখন স্টেশনের দিকে যাব, দেখা যাক কোন ট্রেন পায়, তবে বাড়ি আসবে। চলো এবার ঘরের কাজ সারবো, ঘরে বলতে এখন ঘরটা ঝাড় দেবো, ঘরটা মুছবো, হয়ে যাবে। আর এখানে স্যালাডের জন্য এগুলো রেডি করে রেখেছি, তোমাদের দাদাভাই এসেই করবে। চলো সেরে আমার স্নানও কমপ্লিট, আর আমার চিকেন রান্নাও কিন্তু একদম রেডি। তো তোমরা কিন্তু অবশ্যই বলো কেমন হয়েছে চিকেনটা। আর এখন আমরা কিন্তু দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নেব। তো দেখো এখন আমি রেডি হয়ে গেছি, এখন তোমাদের দাদাভাইয়ের সাথে আমি একটু বাজারে যাব, ছেলের কিছু মানে স্কুলের জিনিস কেনা আছে সেগুলো যাব আনতে, তারপরে পাড়ায় একটা কালী পুজো হচ্ছে, সেখানে একটু ঠাকুরের দর্শন করতে যাব। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো এই যে ঠাকুর প্রণাম করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, গেটটা খুলে বেরোবো, তোমাদের দাদাভাই গাড়ি নিয়ে আছে। এখন আগে যাব বাজারে, বাজার থেকে এসে তারপরে যাব ঠাকুর মন্দিরে। তো তোমাদের দাদাভাই আর আমি চলে এসেছি শিমুরালি গেটে। তো আজ পর্যন্ত কোনো দিন গেটে এসেছি আর গেট মানে খোলা কোনো দিন পাইনি, মানে শিমুরালি গেটটা এমনই একটা গেট যে যখনই আসবো তখনই গেট পড়া রয়েছে, মানে ট্রেনের জন্য, আর কি করা যাবে। আর এখন কিন্তু ভালোই গরম লাগছে, আর চুলটা যেহেতু ছেড়ে এসেছি ভালোই গরম লাগছে। তো এই যে চলে এসেছি দেখো আমরা দোকানে, বাজারের মধ্যে, মানে আমাদের শিমুরালি বাজারেই জয়গুরু বস্ত্রালয়, ওখানেই চলে এসেছি। তো তোমাদের দাদাভাইয়ের জন্য তো কিছুই নেওয়া হয়নি সেরমভাবে পয়লা বৈশাখের জন্য, তো
তাই ভাবলাম যে যাই দেখি ওখানে কী কালেকশান আছে। এই কালেকশানগুলো দেখতেই কিন্তু চলে এসেছিলাম জয়গুরুতে। তো ফার্স্টে মানে এসেছি তার একটাই কারণ, ছেলের পিটি ড্রেস কেনার দরকার ছিল, কারণ ছেলের হচ্ছে বৃহস্পতিবারে স্কুলে পিটি পরীক্ষা। তো এই যে দেখো এই পাঞ্জাবিগুলো কি সুন্দর লাগে না, তোমাদের দাদাভাই খেলাম, তুমি খুলে খুলে দেখো কোনটা তোমার পছন্দ। আমার কিন্তু এই নতুনত্ব পাঞ্জাবিগুলো খুবই ভালো লাগছে, আর এই পাঞ্জাবিটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে। তো যে কোনো একটা অবশ্যই নেব, আর তোমরাও গেস করো কোনটা আমরা নিচ্ছি। তো দেখো এই যে আমার হিরোর গায়ে ফেলে বললাম তুমি একটু দেখো তো, গায়ে রাখো, দেখি কোনটা ভালো লাগে। তো এই যে পাঞ্জাবিটা, তার সাথে একটা ম্যাচিং শাড়ি, তোমাদের দাদাভাই বললো, ও নিজেই বললো যে দেখো, মানে দেখে রয়েছে, দেখে পছন্দ হয়েছে তোমাদের দাদাভাই। তা ওই বলছে দেখো তো ম্যাচিং হয় কিনা আমার পাঞ্জাবির সাথে। তাই বললাম যে আমি আমার শাড়ি দেবো, এই তো সেদিনকার শাড়ি নিয়েছি। বলছে দেখো, আমি বলছি যখন দেখতে তুমি দেখো। বললাম যাক ভালোই হয়েছে, যখন বর নিজে থেকেই দেয় তখন তো আর কিছু বলার নেই। এরকম ঘুরে ফিরে অনেকগুলো কালেকশানই আমরা পরপর দেখছিলাম। আর এই যে একটা হ্যান্ডলুমের ওপরে, এটাও কিন্তু ভীষণ সুন্দর, এটাও কিন্তু ভীষণ সুন্দর। যাই হোক, তারপরে কিন্তু বাজারের পাট মিটিয়ে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে মেয়েকে নিয়ে, এখন ছেলে মেয়েকে নিয়ে যাবো হচ্ছে ঠাকুরের ওখানে। তো কী কী কালেকশান নিয়েছি বা কী কী নিয়েছি তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তো এই যে মেয়ে চটি পড়ছে, মেয়ের পাটায় তো ব্যথা, ওই জন্য তাড়াতাড়ি কিছুই করতে পারছে না। তো এই যে আমরা এখন যাব কালীতলায়, আমাদের বাড়ির পাশেই কালীতলা আছে, সেখানেই হচ্ছে বছরে পুজো হয় চৈত্র মাসের শুক্লপক্ষে মানে মঙ্গলবার ধরে কালী পুজো হয়। তো এই যে চলে এসেছি আমরা, আর এখানে এসেই ছেলে দেখছে, সব ছেলে যারা পাড়ায় বন্ধুবান্ধবরা আছে সবাই কিন্তু এখানে খেলছে, আর ও একটু খেলবে। এসে আমরা দেখলাম পুজো বসে গেছে, সবাই এখানে রয়েছে, পাড়ায় আমাদের যত আমরা আছি মানুষজন, তারা দিয়েই পুজোটা হয়। তো এই যে সবাই চলে এসছে পুজোতে। আর এবার কিন্তু লোক অনেক কম, মানে প্রত্যেকবার আরও অনেক মানুষ হয়। তো এবার অনেকের পরীক্ষা টরীক্ষা আছে, ওই জন্য অনেকেই আসতে পারেনি। আর এই সময়টা তো যেহেতু পরীক্ষা চলে, আমার ছেলেরও পরীক্ষা। তোমাদেরকে মায়ের পুজো দর্শন করাচ্ছি। আর এই যে ভেতরে যারা পুজো দিয়েছে তাদের পুজোগুলো মানে পুজো ঠাকুরমশাই দিয়ে দিচ্ছে পুজোগুলো। তো এই যে এই পাশে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, মায়ের ভোগ প্রত্যেক বছর এইভাবেই হয়, খুব সুন্দর হয়। তো এখন মায়ের ভোগ আরতি হচ্ছে, মায়ের ভোগ হয়ে গেলেই কিন্তু সবাই প্রসাদ মানে আমরা প্রসাদ নেব, মায়ের প্রসাদ নেব। তো এই যে ভোগ আরতির পরে আমরা প্রসাদ নিতে বসে গেছি, মায়ের প্রসাদ খাবো। আর এত প্রসাদ, মানে মায়ের প্রসাদ মানে সত্যি কথা বলতে অমৃত। খিচুড়ি ছিল, আর একটা সব সবজি দিয়ে একটা তরকারি ছিল, আর আছে হচ্ছে চাটনি, আর হচ্ছে বোঁদে। খুবই ভালো, মায়ের প্রসাদ সত্যিই অমৃত। আর প্রসাদ পাওয়াটাও একটা ভাগ্যের ব্যাপার। এই যে আমি, আমার যা, আমার মেয়ে, আমার ছেলে, আরও সবাই মিলে আমরা এখানে কিন্তু প্রসাদ নিতে বসে গেছি। আর আমাদের পরে তোমাদের দাদাভাই খাবে। তো আমার তো ভোগের প্রসাদ খেতে খুবই ভালো লাগে, মায়ের প্রসাদ। এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 11টার কাছাকাছি। আর এরা কিন্তু এখনও বাড়ি যাওয়ার বলছে, এখন আমরা বাড়ি যাবোই না, এখন প্রসাদ খেয়ে আরও কিছুক্ষণ থাকবো। তো মেয়ের তো হোমওয়ার্কটাও করাতে পারিনি, মেয়ের হোমওয়ার্ক রয়েছে। আর ছেলেও বলছে মা এখন যাবো না, মানে অনেক দিন পর সবাই মিলে এক জায়গায় হয়েছে, ওই জন্য ওদেরও আর বাড়ি যেতে ইচ্ছা করছে না। তো আমরা প্রসাদ পেয়ে নিয়ে তারপর আবার একটু পুজোর এখানে আসলাম। তো এখন আরতির গোছগাছ চলছে, অঞ্জলি হয়ে গেছে, এবার কিন্তু মায়ের আরতি হবে। আর এই যে দেখো 108টা প্রদীপ জ্বালানো হয়, সেই 108টা প্রদীপ কিন্তু জ্বালানো হয়ে গেছে। আর এই যে আমাদের পাড়ার সব দিদিরা রয়েছে, আর এই যে 108টা প্রদীপ এত সুন্দর লাগে দেখতে, প্রদীপ জ্বালানোর পরে খুবই ভালো লাগে। তো এখন যেহেতু আরতি হবে, আরতির সব গোছগাছ চলছে, এখন মায়ের আরতি হবে, প্রায় পুজো অনেকটাই হয়ে গেছে, আরতি হবে আর বাকি হচ্ছে হোম, হলেই মায়ের পুজো প্রায় হয়ে যায়। অনেকক্ষণ আগেই পুজোয় বসা হয়েছে।
সব হয়ে গিয়ে এবার কিন্তু মায়ের মানে এবার হোমে বসে গেছে। এবার হোম হবে, এই যে হোমে বেলপাতা অর্ঘ্য দিচ্ছে। এবার আস্তে আস্তে আমরাও বাড়ির দিকে যাব, কারণ অনেকটাই রাত, প্রায় 12টা বেজে গেল, অনেকটাই রাত হয়ে গেছে, যেহেতু সকাল সকাল আবার উঠতে হবে, স্কুল আছে। তো সেই কারণে আর বেশিক্ষণ থাকবো না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। আর বাড়ি এসে দেখো আমি সমস্ত গুছিয়ে গাছিয়ে রেখেছি সকালের জন্য। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। গুড নাইট, টাটা।